আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। জানিয়ে দেব, বাংলাদেশে বেআইনি হত্যায় ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ। এবং সবশেষ থাকছে সচিবালয়ে চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে 7 মন্ত্রী প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, আবার জানুন পুরো বিস্তারিত। অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতেও প্রস্তুত। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে অদ্ভুত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে কথা বলেন। প্রথমে তিনি বাংলাদেশের ইস্যুতে একটি বিবৃতিতে পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্বে শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি এরকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক বলেন, বাংলাদেশের ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত অসহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের বিষয়েও বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডুজারিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস। এ বিষয়ে তিনি রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান এবং সমুন্নত রাখার আহ্বান জানাই। বাংলাদেশের ভিতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারকে বিবৃতিতে আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আরও বলতে চাই যে জাতিসংঘের সেনা এবং পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেট কাজ দেওয়া হয় তখন। ডুজারিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্নোত্তর। এ সময় একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিতে থাকেন। তাতে বিরক্তি প্রকাশ করেন স্টিফেন ডুজারিক। এর আগের দিন এক ব্রিফিংয়ে ওই সাংবাদিককে ডুজারিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। ডুজারিক তাকে বলেছিল, আমি বক্তব্য শুনতে চাই না, আপনার প্রশ্ন করুন। সোমবারও একই রকম অবস্থার অবতারণা হয়। ওই সাংবাদিককে থামিয়ে দেন তিনি, বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে 10 সেকেন্ডও বক্তব্য দেওয়ার জন্য দেব না। আমি প্রশ্ন শুনতে চাই। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে সব হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায় বিচার করা হবে পক্ষপাতিত্বহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করা হয়। বাংলাদেশের আহ্বান ওই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতে তাকে থামিয়ে দেন ডুজারিক। তিনি বলেন, নো স্যার, আমি পরিস্থিতি সম্পর্কে জানি, আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য 10 সেকেন্ডের সময় দেব না। প্রশ্ন চাই। ওই সময় সাংবাদিক বলেন, এসব পদক্ষেপের প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণ কী? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমাদের পর্যবেক্ষণ হলো ঠিক 2 মিনিট আগে যেটা বলছি সেটা। তাতে সব রকম সহিংস ঘটনার যথাযথ তদন্ত হতে হবে স্বচ্ছতার সঙ্গে এবং পক্ষপাতিত্বহীনভাবে। এসব সহিংসতায় জড়িতদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এরপর যে ওই সাংবাদিক আবার জানতে চান, আমার আরও জানার আছে, সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। সরকারি ও বেসরকারি সম্পদের ভয়াবহ ধ্বংসলীলার বিষয়ে প্রকাশিত হয়েছে।
এরকম একটি ভয়াবহ ক্ষতির বিষয়ে বাংলাদেশ কি কোনো সহায়তা দেবে জাতিসংঘ? জবাবে ডুজারিক বলেন, সংকটের সময় যে কোনো দেশকে আমরা সবসময় সংলাপের সহায়তা করতে প্রস্তুত। বিশ্বের কোথাও প্রতিবাদ বিক্ষোভের সময় যেসব মানুষ দুঃখজনকভাবে তাদের সম্পদ হারান অথবা পরিবারের সদস্য হারান, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্কিমের সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে অন্য একজন সাংবাদিক জানতে চান, আপনি একটু আগে যে বিবৃতি দিয়েছেন তার জন্য ধন্যবাদ। বাংলাদেশ ইস্যুতে আমার 3টি প্রশ্ন আছে, তা খুব দ্রুত হবে। বাংলাদেশের তরুণ নিরাপদ জনগণের বিরুদ্ধে গুলি করে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ানোর কৌশলটুকু চালাচ্ছে আইন প্রয়োগকারী এজেন্সি। এতে তাদের ভূমিকার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের পর্যবেক্ষণ কী? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, মুশফিক, আমি পুনরাবৃত্তি করছি। জাতিসংঘ মহাসচিব বলছেন, বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে। মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে। এসব রিপোর্টে উদ্বেগ জানিয়েছেন মহাসচিব। এসব নিয়ম লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশে বেআইনি হত্যায় ইউর গভীর উদ্বেগ। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংগঠিত বেআইনি হত্যা ও ঘোষিত শুট অন সাউট পলিসি বা দেখামাত্র গুলি যে নীতি সরকার গ্রহণ করেছে, তাতে গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন। 7 রাষ্ট্রের জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল বাংলাদেশের বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানান। তিনি বলেন, আর্মি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার এবং সহায়তায় সম্প্রতি ক্ষয়ক্ষতির গভীরভাবে উদ্বিগ্ন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, গত 27শে জুলাই লাওসে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে ইউর হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। বিবৃতি মতে, ইউর পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করেছেন। তিনি খোলাসা করে বলছেন, এখানে যেসব বেদনায় ঘটনা ঘটছে, বিশেষ করে প্রতিবাদকারী শিক্ষার্থী, সাংবাদিক, শিশু অন্যান্য যাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অসংখ্য ঘটনা ঘটিয়েছে, প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচার আওতায় আনতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলন দমনে হাজার হাজার লোকের বিচারহীন গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি যে কোনো গ্রেপ্তার বা আটকের যথাযথ প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেন। বাংলাদেশ সম্পর্কে মৌলিক বিষয়গুলো অর্থাৎ বিবেচনা রেখে বাংলাদেশের ওই কঠোর সংকটের প্রেক্ষাপটে এই দেশের সরকার তথা কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারি রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয়। ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশের কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই মানবাধিকার প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করা হবে।